মানুষ মাত্রেই সর্বসময় সুখ শান্তি আনন্দে ডুবে থাকতে চায়, কিন্তু সুখ শান্তি আনন্দ মানুষকে সহজেই ধরা দেয় না। বরং অধিকাংশ মানুষই দুঃখ কষ্ট হতাশা বেদনায় নিমজ্জিত থাকে। তাই হতাশাগ্রস্ততা দুঃখ কষ্ট বিষণ্ণতা থেকে পরিত্রাণ পেতে প্রত্যেকেই যদি নিজ মনকে সংযত বা বশে রেখে জীবন আচরণ করে, তাহলে সুখী ও সুন্দর জীবন যাপন করতে পারবে। সর্বশক্তি নিয়োগ করে মনকে বশীভূত করে তাতে নিত্যযুক্ত থাকাই সমস্ত যোগ সাধনার সারবস্তু। যার মন নিয়ন্ত্রিত বা বশীভূত নয়, তার প্রতি পদে পদে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অর্থাৎ ধ্বংসের দিকে ধাবিত হওয়া অনিবার্য। এ মনকে নিয়ন্ত্রণ বা বশ করার কয়েকটি উপায় আমি এখন পরিবেশন করছি। আশা করি মনোযোগ ও ধৈর্য সহকারে শ্রবণ করে হৃদয়ে ধারণ করলে সকলের অশেষ কল্যাণ হবে। 1. ভোগের প্রতি বৈরাগ্য। সাধারণ কথায় আমরা জানি, যত ভোগ করবে তত ভুগতে হবে, অর্থাৎ সর্ববিষয়ে পরিমিত বা নিয়ন্ত্রিত ভোগ। এভাবে ক্রমান্বয়ে ভোগাসক্তি থেকে ত্যাগের দিকে ধাবিত হওয়ার প্রচেষ্টা থাকায় আবশ্যক। 2. বিপুল চাহিদা থেকে মনকে ফিরে আনা। মানুষেরা জাগতিক বিষয়ের প্রতি লোভ রেখে শান্তি কামনা করে, কিন্তু একই সাথে লোভ ও মানসিক শান্তি মিলানো অসম্ভব। লোভী ব্যক্তিকে যত কিছুই দেওয়া হোক না কেন, সে কখনোই সন্তুষ্ট হয় না। 3. মন মতো না চলা। মনের কথা মতো কখনো চলা উচিত নয়। মনকে রাখতে হবে বুদ্ধির অধীনে। মনে রাখবে, যখনই মন বুদ্ধিকে ডিঙ্গিয়ে যাবে, তখনই তোমার সর্বনাশ আগমন করছে। 4. মনকে সৎ কাজে লাগানো। মন নিষ্ক্রিয় থাকে না, কোনো না কোনো কাজে লিপ্ত থাকতে চায়। নিষ্ক্রিয় থাকলেই কুচিন্তা আসে, কুভাবনা আসে। তাই মনকে মাঙ্গলিক কাজেই যুক্ত রাখা আবশ্যক। 5. সর্বদাই সজাগ দৃষ্টি। সব সময় নিজের উপর সজাগ দৃষ্টি রাখবে। সেখানে যেন কাম ক্রোধ শত্রুতা ঈর্ষা ঘৃণা হিংসা মান এবং মদরূপী শত্রুরা আক্রমণ না করে। এগুলো আক্রমণ করলে দ্রুত এদের তাড়িয়ে বিদায় করতে হবে। 6. পান্থশালার অতিথি। এই জগতে আমরা কেউই অনন্তকাল বেঁচে থাকব না। আমরা সরাইখানার মুসাফির। অল্প সময়ের জন্য একত্র হয়েছি, সময় হলেই সবাইকে চলে যেতে হবে। তবে কেন এত বিবাদ করা? 7. দূরদর্শন না করে গুণ দর্শন করা। অন্যের দূরদর্শন না করে তার গুণগুলি দেখো। দোষী গুণের সৃষ্টি অকৃত্রিম বন্ধু হয়েই অপরের দোষগুলিকে মোচন করার জন্যে উদ্যোগ নিতে হবে, পরম মমতায় কঠোরতায় নয়। 8. সহনশীলতা। যে সহে সে রহে। আপনি যদি অপরকে সহনশীল দেখতে চান, তাহলে প্রথমে নিজেকে সহনশীল করুন। 9. আত্মনিয়ন্ত্রণ। আত্মনিরীক্ষণ করা প্রত্যেকের কর্তব্য। আমার আচরণে জীবন চলার পথে আমি কি কোনো ভুল করেছি? আমার নিত্য আচরণ বা নিত্যকর্ম কি সঠিক? নিজেকে প্রশ্ন করলেই উত্তর পাবে। যদি না বোধক হয়, দ্রুত সংশোধন করতে হবে। 10. সরল জীবন ও উন্নত চিন্তা। বৈদিক জীবনধারার ভিত্তি হচ্ছে সরল জীবন, উন্নত চিন্তা। মানুষের উচিত শুধু মৌলিক চাহিদা মেটানোর জন্য কাজ করা, আর বাকি সময় আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার চেষ্টা করা। এজন্যই ভক্তিমূলক সেবাকর্ম, দিব্য নাম জপ, শ্রীমদ্ ভাগবতম, রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ আদি বৈদিক শাস্ত্র পাঠ করা। 11. দায়িত্বশীল হওয়া। আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন হচ্ছে কিনা সেদিকে দৃষ্টি রাখা। 12. অযথা প্রজল্প। জড়জাগতিক অনাবশ্যক বিষয় নিয়ে অযথা গাল গল্প, পরনিন্দা,
পরচর্চা না করে সময়কে সার্বক্ষণিক কৃষ্ণকর্মে নিয়োজিত রাখাই শ্রেয়স্কর। 13, অন্যকে অপমান বা অপদস্থ না করা। তুমি যেমন অন্যের নিকট সম্মান কামনা করো, তেমনি তুমিও অপরকে সম্মান করবে। কাউকে গালি দিবে না, বৃথা কথা বলো না, চুগলি কেটো না, অসত্য বলো না, সর্বদাই কম কথা বলো। অপরের ত্রুটি এবং দুর্বলতাকে সহ্য করো, তোমারও ত্রুটি আছে যা অপরে সহ্য করে। 14, ধনে গর্বান্ধ না হওয়া। ধন সম্পদ বা বন্ধুবান্ধব লাভ করে গর্বিত হও না, সৎকর্মে কৃষ্ণকর্মে ধন সম্পদ ব্যয় করো। 15, শুদ্ধ অন্তর। তিনি ভক্ত যার অন্তঃকরণ সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হয়ে কেবল নিজ ইষ্টদেব পরমাত্মায় নিমগ্ন থাকে। কলুষিত অন্তর তমসাচ্ছন্ন, হৃদয়ে জ্ঞানদীপ জ্বালো। 16, ভক্ত এবং সাধু হওয়া। প্রকৃত বা খাঁটি ভক্ত হতে হবে নিজের প্রকাশ প্রতিষ্ঠা বা নাম জাহির করার জন্য নয়। যারা প্রকাশ প্রতিষ্ঠা বা নিজের যশের জন্য সাধু বা ভক্ত হয় তারা পাপ পঙ্কিলে নিমজ্জিত হয় এবং তাদের উপর দম্ভের আক্রমণ ও দম্ভ ও অহংকার পতনের কারণ হয়। পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন দিয়ে আজকের এই বিষয়ের পরিসমাপ্তি টানতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ সখা অর্জুন কৃষ্ণকে বলেছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু হে কন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাই উপরিউক্ত বিষয়াবলী যথাযথ মেনে জীবনে প্রয়োগ করে চঞ্চল অস্থির মনকে নিয়ন্ত্রণ করলে ইহ পরকালের সুখের সুপার মার্কেটে প্রবেশ করতে সকলের দ্বার উন্মুক্ত থাকবে। জীবন খুবই সংক্ষিপ্ত, সকলের সাথে প্রেমপূর্বক মিলেমিশে চলবে, সকলের সাথে ভালো ব্যবহার করো, অমৃতের বিস্তার করো, কোথাও বিন্দুমাত্র বাক্য বিষ ঢেলো না। কারো সাথে যদি ক্ষণিকের জন্য সময় কাটাও তার সাথেও চমৎকার মনোমুগ্ধকর বাক্য আলাপ করবে। কারো উদ্বেগের কারণ হবে না। জাতি ধর্ম বর্ণ বিদ্যা ধনে বড় হলেও অহংকারে অন্যকে হীন ভেব না। মানুষ মাত্রে সৃষ্টিকর্তার সেরা সন্তান, সেই বড় যে নিজেকে সকলের থেকে ছোট মনে করে। চৈতন্য চরিতামৃতের এই শ্লোক মনে রাখবে, তৃণাদপি সুনিচিন তরুরূপী সহিষ্ণুন অমানিন মান দেন কীর্তনিয়া সদাহরি। আমি রাধাপদ দাস রবীন্দ্র সকলের কৃপা আশীষ কামনা করি ও সকলের সুখী ও সুন্দর জীবন কামনা করে এখানে সমাপ্তি টানছি। জয় শ্রী রাধে, জয় শ্রী গুরুদেব। হরে কৃষ্ণ।